ফুচকা খাওয়া দাওয়া হচ্ছে, আমাকে ডিম ভাজাচ্ছে। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সবাই ভালো আছো আশা করছি, আর আমিও ভালো আছি। তো অনেক দিন ভিডিও তো তোমার দিকে দিতে পারিনি, কিন্তু কাজের ব্যস্ততার মধ্যে ছিলাম। তো এই আজকেও কাজে গিয়েছিলাম, কাজ থেকে এই বাড়িতে টিফিন করতে এসেছি, এসে এই বাড়িতে একটু বসে আছি। আর তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি ভিডিও শেয়ার করি, কারণ অনেকদিন তো ভিডিও করা হয় না। আর এদিকে দেখো আমার ছেলেটা কীভাবে খেলা করছে, দেখো স্কুল যাওয়ার নাম নেই, খেলা করছে দেখো খালি। দেখো পাথর বিছিয়ে গাড়ির লাইন হয়েছে, দেখেছো? যে দেখো কেনভাবে গাড়ির লাইন হয়েছে। বাচ্চা মানুষের বাচ্চা খেলা। তোর গাড়ির লাইনটা তো এখানটায় বাঁকা হয়েছে, হ্যাঁ এই যে এইখানটায় তো বাঁকা হয়ে গেছে, এইখানটায় বাচ্চা মানুষের বাচ্চা খেলা। আর ওইদিকে রূপসী কী করছে দেখি, চলো। কি হবে? ডিম ভাজা করা হচ্ছে, মুড়ি খাবো গো। কোড়া কেন আমি বসাবো? তুমি বসাও, কোড়া তুমি বসাবে। ও কি স্কুল যাবে নাকি? কোয়াটা পরিষ্কার? কিছু করছি, আমি মুছে নিচ্ছি। চলো দেখো রূপসী আমাকে ডিম ভাজতে দিয়ে চলে গেছে, আর দেখো কি করবো, কিছু করার নেই। ডিমটা ভাজি। আমাকে ডিম ভাজতে দিয়ে ছেলেটা স্কুল যাবে। না তো ছেলেটা তো স্কুল যাবে, আমাকে ডিম ভাজা দিয়ে গেছে। হ্যাঁ আমাকে ডিম ভাজাচ্ছে, আর কি করবো, কিছু করার নেই। ঘরে থাকলে তো সব কিছুই মেনে নিতে হবে, তাই না? তো একটু তো চলো ডিমটা ভাজা করে নিই, করে না তোদের সময় দেখাচ্ছে আবার। তো খোকা স্কুল যাবি তো? হ্যাঁ বাবা কেমন করে লাইন বানাচ্ছে দেখো। তুই পাথরগুলো কোথা পেলিস? আর ডিম ভাজা খাবি? আজ তো স্কুলে ডিম দিবে, তাহলে আবার এখানে ডিম কেন খাবি? তবে সিদ্ধ ডিমই তো ভালো। হ্যাঁ সিদ্ধ ডিম ভালো নয়? হ্যাঁ তুই তাহলে তাহলে শুধু ভাত খাবি আর কাঁচা ডিম নিয়ে চলে আসবি। হ্যাঁ তো ডিম ভেজে তো আনা হয়ে গেছে, আর পেছনে ছেলেটা খেলা করছে, তো তোমরা দেখতেই পাচ্ছ। বাচ্চা মানুষ স্কুল যাবে, এর করে ভ্যাং যাচ্ছে, দেখেছো? তো এখন একটু টিফিন খাই, কেমন করছে দেখো। এই দেখো এরকম করতে নেই, সব বাজে বলবে তো। তো টিফিন খাই, খাওয়া দাওয়া করে তোমার সঙ্গে আর পরে দেখা যাচ্ছে। এই যে দেখো আমার গোপাল স্কুলে বেরিয়ে পড়েছে, দেখি তো কেমন লাগছে আপকে। এই দিকটায় দাঁড়াও তো, এইদিকে এদিক করো, ওই জানলার দিকে যাও, ওইদিকে যাও। বাহ হ্যাঁ কি টাটা বাপ, টাটা টাটা টাটা। জামা এক্ষুনি উঠে গেল, এক্ষুনি জামাটা উঠে গেল। বাই বাই, যা।
যাও, ছেলেটা স্কুল চলে গেল তোমরা তো দেখতেই পাচ্ছ। তো আমি একটু কাজের দিকে যাব। বাবা, আজকে প্রচুর রোদ বেরিয়েছে গো, রোদের কি অবস্থা, গরমও সেরকম সকাল থেকে। তো আমি একটু কাজে যাব, তো চলো কাজের দিকে যাই, আবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে। এখন যাই, কাজে যাই, টাটা। তো বন্ধুরা, কাজ থেকে এসে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর তো সেটা তো ভিডিও করতে পারিনি। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এই ছাদে এসেছিলাম একটুখানি, মানে আবার মেঘলা করে গেছে। সকালের দিকে তো রোদ ছিল প্রচুর, এখন পুরো মেঘলা, মানে আকাশ পুরো মেঘলা হয়ে গেছে, মাঝে মাঝে মেঘ গুড়গুড়ো করছে। তো বৃষ্টি হবে নাকি বলতে পারছি না, হয়তো হতেও পারে। তো ছাদে আসলাম এই কারণেই, দেখলাম যে পাখি ঘর যে আছে আমার, পাখি আছে না, যে ঝাঁপ ফাঁপগুলো ফেলবো নি। তো এই দুদিন, এই কদিন আবার গরমটা খুব দিয়েছিল, মানে এত পরিমাণের গরম দিয়েছিল যে আবার মানে কি বলবো, মানে গরমটা ভালোই গরম, বলতে পারছি না, সে তো আপনারাও তো জানেন। তো মোটামুটি এই ছাদে দাঁড়িয়ে আছি, যা রূপসী স্কুলে গেছে। তো ছেলেটার আজকে রেজাল্ট আউট আছে, তো সে রেজাল্ট দেখতে গেছিলো, এখনও মনে হয় বাড়িতে এসে গেছে। তো আমি এখনও নিচে যাইনি, তো চলো দেখি এসছে নাকি। তো এই যে রূপসী স্কুল থেকে এসে গেছে, এসেই খিদে পেয়েছে, খেতে বসে পড়েছে, খাওয়া দাওয়া করছে। তো ছেলের রেজাল্ট কেমন দেখলে? ভালো তো? তো যাক, ভালো রেজাল্টই করেছে। আর ছেলের রেজাল্ট কি বলবো, দেখো না কত, 2 নম্বর কম, মানে 30-এর মধ্যে 2 কম, তাই তো? 28 পেয়েছে, মানে একটা 30-এ 30 আর একটা 30-এ 28। যাক, ভালোই করেছে। হ্যাঁ, আর এইদিকে দেখো না ছেলেটা সবসময় গেম নিয়ে, দেখেছো কেমন গেম খেলছে, দেখছো? সাপ গেম, এই দেখো না, এটা আবার কী গেম? হ্যাঁ, সবসময় গেম খেলবি গাধা। আর এদিকে টিভি চলছে। তো তো বন্ধুরা, তো আমার ছেলেটা মনে হয় স্কুলের রেজাল্ট ভালোই করেছে, খারাপ না। 30-এর মধ্যে 30, আর একটাই 30-এর মধ্যে 28 পেয়েছে, তো খারাপ না, ভালোই রেজাল্ট করেছে। তো শুনেও ভালো লাগলো বেশ। তো তোমার মোটামুটি ওই তো রূপসী তো স্কুল থেকে এসে গেছে, তোমরা তো দেখলে। হ্যাঁ, বাবু বলছে খারাপ করলেও ভালো কিছু করবে না, ভালো করলেও কিছু করবে না। ও বলছে আচ্ছা, আমি দেখবো রেজাল্টটা কেমন করেছো, ঘরে যে মারবো, জিনিস শুনেছি ভালো করো। বলছে ভালো করলেও কিছু করবে না, খারাপ করলেও কিছু করবে না, মারবে না। বলতে হবে না, এত কষ্ট করে পড়িস বলে ভালো নাম্বার চলবে না, তাই মোবাইল দেখবি না। তবে যাই হোক, মোবাইল দেখুক আর যাই করুক, মনে পড়াটা মোটামুটি যখন যেমন করে ভালোই হয়। মানে যেটা করে মনে ব্রেনে ভালো ধরে রাখে। হ্যাঁ, মোটামুটি ম্যাম বলতে যে বাড়িতে কি পড়াশোনা করছে না, বলছে না খালি মোবাইল দেখে। বলছে ওই জন্য স্কুল আসবে ভালো পড়া, আগে ঠিক মতো ভালো করতে পারে। কি অঙ্ক কি দিয়েছিল। তো বন্ধুরা, আমার আবার কাজে যাওয়ার টাইম হয়ে গেছে, কিছু করার নেই। এখন 2:30 পৌনে 3টে বেজে গেছে, আবার কাজে যেতে হবে। তো মোটামুটি আবার তোমাদের সঙ্গে আমাদের সন্ধ্যে দেখা হবে। তো এখন আমি কাজে যাই, বসে খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে নেব, তোমাদের সঙ্গে আবার সন্ধ্যে দেখা হবে। তো এই যে দেখো, সন্ধ্যাবেলা কাজ থেকে এসেছি, আর এই যে ফুচকা হলে এসেছে, আমার ছেলেটা ফুচকা খাবে। এই দেখো না, ফুচকা খেতে খেতে ঝাল লেগেছে, বসে আবার চুরমুর নিয়ে এসছে বাবা। তোমারও চুরমুর? মায়ের এই যে ফুচকা হলো, তোমার ওইটা অন্ধকার তো রাস্তায়, তাই দেখা যাচ্ছে না। খাও চুরমুর, খাও না, ঝালে বুঝতে পারো না, খাও খাও।
তুই তো হুড়মুড় করে গালে ঢুকে দিচ্ছিস রে ফুচকা। হ্যাঁ, টেস্টি টেস্টি। তো ফুচকা খাওয়া দাওয়া হচ্ছে। কটা খেলিস? এই যে আমাদের ফুচকা খাওয়ার পর্ব চলছে, কাল থেকে এসেছি। ঝাল ঝাল আমাকে একটা ফুচকা দিবি নি? টেস্টি টেস্টি। দে। দিয়ে দিচ্ছিস তো ওকে? এই তো এরকম হবে। তো কোথায়? একটুখানি হাত থেকে তুলে নে তো বেটা খাবে। তো আমাদের ফুচকা খাওয়া দাওয়া চলছে। ঝাল বল। ফুচকা আর খাবে না ফুচকা? তো বন্ধুরা দেখো, হ্যাঁ বলো, গল্পটাকে বলো দেখি। একটা খরগোশ একদিন বলেছিল কচ্ছপের সাথে রেস করবে, হ্যাঁ আর বলেছিল খরগোশ সেই অত দূরে যেতে। তারপরে রেস শুরু হলো, তারপরে খরগোশ অনেক এগিয়ে গেল। তারপরে কচ্ছপ অনেক পিছনে ছিল। তারপরে খরগোশ দেখলো কচ্ছপ অনেক পিছনে। এবার ও ভাবলো আমি গাছের গোড়ায় ঘুমোই, আর ও এখন অনেক আসছে। তারপরে ও ঘুরতে উঠতে দেখলো কচ্ছপ জিতে আছে। বাহ 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 বাহ। গল্প আছে কাকের। আতালি। আরেকটা কাকের গল্প। না না না, আমার একটা কথা বলো। এটা তো কাকের দেখছো গল্প। আমার ছেলেটা পড়া দেখেছো, গল্প করছে, দেখো ছবি দেখে দেখে গল্প বানাচ্ছে। নাও বলো, হ্যাঁ, গল্প, হ্যাঁ, নাও কই বলো। বাহ, কই দেখো তো। ওই স্কুলে ম্যাডাম পড়িয়েছে, বলো, নাও কই বলো, বলো, তো বলো দেখি তো, আর একটা বলো তো। ঠিক আছে। একটা কাক ভাঙার কলসির কাছে দাঁড়িয়েছিল। তারপরে অনেক রোদে গরম লাগছিল। তারপরে উঠতে একটা পাথরের জায়গায় বসে একটা আইডিয়া পেয়েছিল। তারপরে ও দূরে একটা কলসি দেখতে পেয়েছিল। তারপরে ও দেখলো জলটা অনেক নিচে আছে। তারপরে আর একটা আইডিয়া পেলো। তারপরে কচ নিয়ে তুলে এসে আবার জলে ফেলে দিল। আবার কচ নিয়ে জলে ফেলে দিল। তারপরে জলটাকে ফেলে ফেলে খাচ্ছে। বাহ, সুন্দর হয়েছে। বল তোমরা সবাই লাইক করবে, বলে দাও। আপনারা সবাই লাইক করবে বলে। আমার গল্পটা যদি ভালো লেগে থাকে তোমাদের কাছে, আমার গল্পটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমাকে আমাকে কি করতে হবে? বলো লাইক করবে, লাইক করবে, শেয়ার করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করবে। তো সবাইকে টাটা কর, পাশে থাকবে। আমার পাশে থাকবে। ওইদিকে দেখে বলো। সবাইকে টাটা কর দাও, সবাইকে টাটা কর দাও। তুমিও টাটা কর দাও। টাটা। তো টাটা, চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আজকের মতো এখানেই শেষ। বাড়ি আছে নদী